আজ হচ্ছে সেই বিয়ের দিন, সকাল হয়ে গেছে, গায়ে হলুদের প্রিপারেশন চলছে। এনারা রেডি নয়, এনারা লেট অ্যাকচুয়ালি। রেডি হতে 3 ঘন্টা সময় নিয়েছে। 9টায় রেডি হওয়ার কথা ছিল, এখন 11:45, 11:15। আর বসাই দিয়ে এসছে 11:10, আর ইনি 11:45। এত টাইম তাই বলে? তো কেমন লাগছে জানিও আমাদের যেটার পেছনে এত এফোর্ট, এত পরিশ্রম সকাল থেকে। কতদিনের প্ল্যানিং। তো বরমশাই এখনো আসেনি, আসলেই গায়ে হলুদ শুরু হবে। আমার মেয়ের বাড়ি তত্ত্ব নিয়ে যাওয়ার ব্যাপার আছে, সব সমস্ত কিছু শেয়ার করব। রেডি হওয়ার একদম পুরো বিয়ের ব্লগটা দেখার জন্য ওয়েট করো, দেখতে থাকো, সব পরপর আসছে, স্টে টিউনড। তো বাকি দুজনও এসে উপস্থিত হয়েছেন, শালিনী দি আর মাম দিদি। কেমন লাগছে? শালিনী দিদি বাড়িতেই ছিল, বাড়িতেই ছিল, তাও লেট। শালিনী দিদি আমি লেট নই, আমি লেট নই। আর মাম দিদিও লেট। জানা ঠিক টাইমেই এসেছে, এসেও তো দেখলাম কেউ রেডি হয়নি। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। চলো তবে এবারে গায়ে হলুদটা শুরু করা যাক। আকাশ আসুক, দেখা যাক। আকাশ যার বিয়ে সে এখনো রেডি হতে পারেনি, বাকি সবাই সব রেডি করে দাঁড়িয়ে আছে, শুধু বর আসার অপেক্ষা। চলো। পুষ্পা সকালে ব্রেকফাস্টও কিন্তু শুরু হয়ে গেছে। ইনি তো খাচ্ছেন আর খাচ্ছেন। কি খাচ্ছেন আপনি? কি খাচ্ছেন? কচুরি আলুর দম। কচুরি আলুর দম, গরম গরম কচুরি সাথে আলুর দম। আহা, কেমন? ফাটাফাটি, মানে একদম পারফেক্ট স্টার্টিং বিয়ের দিনের। আমি ভাবলাম আমি সবাই লেট। 9টায় টাইম দেওয়া ছিল, ইনি তো উঠলেন 9:10-এ। কিন্তু বাকিরা এদিকে তাকাতে হবে, এদিকে তাকাতে হবে। আরে শুনো, আমার লাল চপ্পলটা দিয়ে আসি ঘরে। আই ঘোরালি দিয়ে ব্যথা করছে রীতিমতো পা। এটা আনকাটা যাবে। হ্যাঁ, আর পা ব্যথা করছে এতবার ওইখানে ঘোরালি। এতবার পায়ে ঘোরালি দিয়ে ভাঙা যায়। দেখো কি অত্যাচার এরা করেছে। গায়ে হলুদ পর্ব তো হলো, এবার সেই গায়ে হলুদের হলুদ নিয়ে আমরা চলে যাব মেয়ের বাড়ি, মানে রিয়ার বাড়ি। তার সঙ্গে থাকছে অনেক তত্ত্ব। চলো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি।
রিয়ার বাড়ি গন্তব্য তত্ত্ব নিয়ে চলো সবাই সেটেলড এখন গাড়ির মধ্যে যাওয়া হচ্ছে রিয়াদের বাড়ি কেউ কিছু বলতে চাও হ্যাঁ আমরা এখন গায়ে হলুদ নিয়ে মানে গায়ে হলুদ নিয়ে আর তত্ত্ব নিয়ে সঙ্গে কিন্তু খুবই দেরি হয়ে গেছে এটাই হচ্ছে এখন সময় 12:30 যাওয়ার কথা ছিল মানে 11টা নাকি আমরা 1.5 ঘন্টা লেট অ্যাজ ইউজুয়াল আর আপনি কিছু বলতে চান ও বাকরুদ্ধ চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে হাত নাড়ো হ্যাঁ ওকে তোলো দাদা সিনেমাটোগ্রাফার হয়ে গেছে একদম না ব্লগারের কথা বলছি না সিনেমাটোগ্রাফার তুমি একটা দাও তোমার একটা ফটো তুলি ও মা এই যে ব্রাইডের দেখা পেয়েছি কি সুন্দর লাগছে বাট উই আর লেট সরি যেটা রিয়ার জন্য অনেক কষ্ট করে অনেক দিন ধরে সাজানো হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন মোটামুটি আমাদের এবার বিদায় নেওয়ার পালা রিয়ার বাড়ি থেকে কারণ সবাই সাজতে যাবে আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে 3টের সময় তারা দিচ্ছে তো চলো দেখা হচ্ছে মেকআপ করতে করতে রিয়া ইনি গায়ে হলুদে যাচ্ছে আর এখনো হয়নি কারণ আপনারা লেট করেছি 1.5 ঘন্টা লেট করেছেন এরপরে তো একদম আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে চলো টাটা এই রাতের লাস্ট ব্যাচেলার কেক নিয়ে রেডি কাটো আগে কাটবো বাকি ওজি বোন তাও তো কিছু করছি গো হ্যাপি পার্টি হ্যাপি পার্টি হচ্ছে না তো কেক কাটিং হচ্ছে পার্টি আচ্ছা আচ্ছা না এবার কিছু কোশ্চেন আছে কে করবে তুই কর এই আমাকে বানায় না তোকেই বানায় ছোটদের করবে কোশ্চেন কে করবে কিছু করার নেই একাট নিজেরটা নিজে তোকে ছোটই মনে হচ্ছে তুই বল ও কেউ জানে না তোকে কেউ জানে না তুই ছোট তোকে মনে হবে ছোট ওদের তোকেই ছোট মনে হচ্ছে আইবুড়ো হয়ে গেল আইবুড়ো টু আইবুড়ো হয়ে গেল এটা বেশ এই এবার যদি মানুষ বিয়ে হয়ে যায় আর ফালতু না ব্লগার তোরাই তো প্রশ্ন তো হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হয়ে যাবে প্রশ্ন কে করবে এই তো আমি প্রশ্ন করব প্রশ্নগুলো আমি তুই কর প্রশ্ন খাতরা তুই কর না বসে দিদি করো ইস আমি বড় বড় হোক না চলে গেল প্রশ্ন হচ্ছে সেটা কবে কবে প্রথম রিয়ার সাথে আলাপ হয়েছিল সেটা আমাদের জানার খুব ইচ্ছে ওর মনে নেই আমি বলেছি 2014 সালে কি প্রশ্ন 2014 সাল বলছি আর এটা 24 এটা 24 10 বছর হ্যাঁ সেই প্রথম দিনের কথা এতে পড়তাম ব্যাচে পড়তাম কোন ব্যাচে গিয়ে এই
আশিস বাবুর ঠিক আছে, ব্যাগ। কোন ব্যাচে গিয়ে ভালো করে বলো। আরে জমিয়ে বলতে হবে তো। কোন ব্যাচে গিয়ে মাথাটা মোটা করে ওই আশিস বাবুর ব্যাগ, তারপরে ওখান থেকে পরে ফেসবুকে পরিচয় হয়েছে। নেক্সট কোশ্চেন। তিথি প্রশ্ন করবে। না না মানুষের পেশেন্টটা হয়ে যা কি এখন মনে হলো নার্সিং অ্যাডমিট হতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ কোন নার্সিং হোমে অ্যাডমিট হতে হয়েছে? অ্যানসার নেই। নো কমেন্টস বলতে হবে। নো কমেন্টস। কবে মনে হলো স্পেশাল? ও মনে হয়নি। মনে হয়নি? বয়স হয়ে যাচ্ছে তাই বিয়ে করে। আর নেক্সট কোশ্চেন। খালি আমার দিকে তাকা। তুই তো করছিস। আরে তুমি তো করে নিতে মারা বলছে খালি বিয়ে করে নিতে তাই বিয়ে করে। আর কেউ কিছু তো প্রশ্ন করো। তিথি কর প্রশ্ন। ও কি প্রশ্ন উত্তর খেলতে আর প্রশ্ন কি করবে? আজ কাজ কবে থেকে আবার কোর্টে যাব তার রেডি হতে হবে। এই মাঝখানে ধরে মিস করেছিস ওই যেটা বললো বিয়ের পর প্রথম কাজ কি করবে? বলছে কবে থেকে কোর্টে যাবো সেটার প্রিপারেশন নিতে হবে। মাঝখানে গ্যাপটা কেন হয়েছিল সেটা আরো দায়িত্ব বেড়ে গেল। এটা তো পুরো দায়িত্ব বেড়ে গেল আমার। এই যে ও প্রশ্ন করছে প্রশ্ন কি? কোচিং সেন্টার প্রথম বললো কোচিং এ দেখেছিল, তারপর আচ্ছা। হচ্ছে ফেসবুকে আলাপ। হ্যাঁ কোচিং থেকে ফেসবুক মানে একদম মানে ফিজিক্যাল ওয়ান থেকে সোশ্যাল মিডিয়া হ্যাঁ, গ্যাপটা আমি কিসের আমি আমি সবসময় মেয়েদের সাথে খুব একটা কথা বলতাম না, দূরে দূরে। মেয়েরা ওর সাথে এসে কথা বলতো হ্যাঁ, এরকম ব্যাপার। এটা কি ঠিক কি ভুল আমার ওই ও বলতে পারবে। অনিরুদ্ধ ঠিক কি ভুল বল। তুই কথা বলছিস, মেয়েরা তোর সাথে কথা বলতো। ঠিকই বলেছি আমি তো। আর কারোর কোনো প্রশ্ন? এই শেষ সুযোগ। ব্যাচেলর অবস্থায় আকাশকে আর পাওয়া যাবে না। রিয়ার কোন কোয়ালিটিটা সবথেকে বেশি ভালো লাগে? ভালো রান্না করে, হ্যাঁ, ভালো ঘর গুছায়, এমনি এমনি কেয়ারিং। হ্যাঁ, কেয়ারিং আছে। এটা কোনো ঠিক নেই, এটা কোনো ঠিকই নেই। না এটা তো এটা ভেবে নিয়েছে পার্সোনালি বলবে না। ঘামছিস কেন? 7 তারিখের বলছিস ঘামছিস কেন? ওই দেখ আমি ঘামছে। অনেকবার নিচে ওর ওপর নিচ করলাম এই মামা। এই তোর মুখ ছোট হয়ে গেছে, টেনশন নেই কিছু, এই তো বললি টেনশন নেই। মামুদের যে প্রশ্ন করছে বলে হ্যাঁ, বিয়ে করবি কোনো টেনশন নেই। কোনো টেনশন নেই তো। কেকটা খা। হ্যাঁ কেকটা খা। হ্যাঁ আমি আর খাবো না, এই দাঁড়া আমি এটা কেক খাই দিই। আমি আর খাবো না, দিস না, ভালো লাগে না। না কেক মানে কেক খাবো না। একটু টুকরো খা, একটু টুকরো খা। ওটা দিয়ে এটা হয়ে যাবে চামচটা। চল বের হয়ে যাবে। কেন রে? নাইস।